ছিল যে জলাশয়কে আরবিতে বলে গদির। ওই জলাশয়ের পাড়ে সবকে সমবেত করলেন। জোহরের ওয়াক্ত ছিল, হুজুর আগে জোহরের নামাজ আদা করলেন, তারপরে সবাইকে কাতারে কাতারে দাঁড় করলেন, এই আয়াত পাক শোনালেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন জিনিস এখনো বলা হয়নি? আজ এটা রসুল পাকের ভেসালে হাকের 2.5 মাস আগে, জিলহজ 18 তারিখ, তারপরে মুহররম, তারপর সফর, তারপর রবিউল আউয়াল, 3 মাস। ওনার ইন্তেকাল বা ভেসালে হাকের 3 মাস আগের ঘটনা। তখন পুরা নামাজ এসে গেছে, রোজা এসে গেছে, হজ করেই ফিরছেন, জাকাত দিচ্ছে, জেহাদও এসে গেছে, জেহাদও করছেন। কি এমন জিনিস? পুরা কোরআনও চলে এসেছে। কি এমন জিনিস? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের নামাজ দিয়ে দিয়েছেন, রোজাও দিয়ে দিয়েছেন, হজও দিয়ে দিয়েছেন, জাকাতও দিয়ে দিয়েছেন, কোরআন পুরা চলে এসেছে, আর একটি আয়াত আসতে মাত্র বাকি। জাকাতও আমরা দিচ্ছি, সারা শরীয়তের বিধান আপনি দিয়ে দিয়েছেন। কি এমন কথা যেটা এখনো আমাদেরকে বলা হয়নি? এবং সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এটা যদি আপনি না পৌঁছে দেন তাহলে আপনি রেসালাতের কিছুই পৌঁছালেন না। অর্থাৎ 23 বছর ধরে যে আপনি রেসালাত করলেন, আল্লাহর রেসালাত করলেন, কি করলেন? এই 23 বছর ধরে যে কালেমার দাওয়াত দিলেন, কালেমা পৌঁছালেন, তাওহীদ পৌঁছালেন, নামাজ পৌঁছালেন, রোজা পৌঁছালেন, হজ পৌঁছালেন, জাকাত পৌঁছালেন, কোরআন পৌঁছালেন, ইবাদত বান্দেগি পৌঁছালেন। 23 বছর ধরে যে আপনি মেহনত করলেন, ইসলামের যা কিছু আপনি পৌঁছে দিলেন, ফামা বাল্লাগতা রিসালাতা, এই রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে কথাটা এত ইম্পর্ট্যান্ট যে ওই কথাটির উপরে সারা ইসলাম দাঁড়িয়ে, তাবলীগ দাঁড়িয়ে, কালেমা দাঁড়িয়ে, তাওহীদ দাঁড়িয়ে, রিসালাত দাঁড়িয়ে, নামাজ দাঁড়িয়ে, রোজা দাঁড়িয়ে, হজ দাঁড়িয়ে, জাকাত দাঁড়িয়ে, কোরআন দাঁড়িয়ে, পুরা ইসলাম দাঁড়িয়ে আছে ওই কথাটার উপরে। অর্থাৎ ইসলাম ধর্ম থাকবে কি থাকবে না নির্ভর করছে হুজুর এই কথাটার প্রচার করছেন কি করছেন না উপর। অর্থাৎ যে পুরা ইসলাম, পুরা তাওহীদ দাঁড়িয়ে আছে ওইটার উপরে। কারণ ওইটা আপনি যদি না বলেন, আপনি যে ইসলামটা দিয়ে গেলেন, আপনার পরে ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে, থাকবে না। কাজে ইসলামের যে রক্ষক, যার কাছে ইসলাম আশ্রয় নিবে, যিনি ইসলামকে দাঁড় করাবেন এবং কিয়ামত তক যাদের আওলাদের মাধ্যমে ইসলাম কায়েম থাকবে, তাদেরকেই যদি না চিনিয়ে দেন তো তাদের ইসলাম তো জাহান্নামে চলে যাবে। তাহলে এত ইম্পর্টেন্ট সেই কথা সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে আজ আমরা যা কিছু ইসলামিক কৃষ্টি কালচার করছি, এই যে টুপি পরেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ছি, দান খায়রাত করছি, মুসলমান হয়েছি, ইবাদত বান্দাগি করছি, সব কিছুই এই ঘোষণাটার উপরে দাঁড়িয়ে। বলছেন আপনি যদি এটা ঘোষণা না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, বলছেন না ইনকমপ্লিট, অনেকে ইনকমপ্লিট বলেন, ইনকমপ্লিট বলেননি, মা বাল্লাগতা, কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ যে ইসলামটা আপনি তৈরি করলেন, পুরা ইসলাম বেকার। তো বুঝতে পারলেন যে পুরা ইসলাম দাঁড়িয়ে আছে কথাটার উপরে। সাহাবীরা সব আবেগপ্রবণ হয়ে গেলেন যে কি, তাহলে জানতে হবে, তাহলে আমাদের সমস্ত ইসলামের মূলটাই তো এই জায়গাটাতে। তাহলে তখন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমাদেরকে ওটা কি কথা। এই কথাটির উপরেই আমার এই বইটি লেখা, গাদিরে খোমের চূড়ান্ত ঘোষণা। এবং মৌলা আলী আলাইহিস সালামের এই যে এই বইটাও ছেপেছে আপনাদেরই ছাপাখানা থেকে, এই যে পিছনেই লেখা আছে রেমন পাবলিশার্স। এই বাংলাদেশে, ইন্ডিয়াতেও ছাপা হয়েছিল আলাদা, এখানেও ছাপা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি যার মৌলা, আলী তার মৌলার উপরে, শুধু এটা আলেমদের জন্য আমার লেখা বইটা অ্যাকচুয়ালি, আর ট্রান্সলেশন করে দেওয়া আছে সাধারণ মানুষদের জন্য, শুধু নারা আরবি প্রত্যেকটা, এবং একটা হাদিস, 10-12টা কিতাবের রেফারেন্স, কোন হাদিস কত খণ্ড কত পৃষ্ঠা দেওয়া আছে। শুধু তাই নয়, আমরা যে হাদিস বর্ণনা করি, বলি এই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছে,
কিংবা এই হাদিসটা 5 জন সাহাবী থেকে বর্ণিত, কি 6 জন কি 10 জন। আমি আমার এই কেতাবের শেষের দিকে শেষে পৃষ্ঠাতে 164 পৃষ্ঠা থেকে শুরু করে একটা লিস্ট তৈরি করে দিয়েছি যে কতজন আমি যা পেয়েছি কেতাব মানে রিসার্চ করে 146 জন সাহাবী ও তাবেঈন থেকে এই কেতাবে হাদিস বর্ণিত হয়েছে। 146 জন সাহাবী ও তাবেঈন মান কুনতু মাওলাহু ফাআলিউন মৌলাই হাদিস বর্ণনা করেছেন। 146 জন সাহাবী বর্ণনা করেননি, আমি 146 জনের লিস্ট পেয়েছি কিতাব থেকে। আরো রিসার্চ করতে গিয়ে আরো পেয়ে যাব, কেন সাক্ষী তো 1,24,000, সে তুলনায় 146 কিছুই না। এবং এইখানে 164টা মুহাদ্দিস দ্বিতীয় হিজরি শতাব্দী থেকে শুরু করে 1400 হিজরি শতাব্দী পর্যন্ত 164 জন মুহাদ্দিসের কিতাব এখানে কোট করা আছে। 164 জন মুহাদ্দিস নিজের নিজের হাদিসের কিতাবে মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা এর ভিন্ন ভিন্ন সনদে রওয়ায়াত করেছে। কতজন মুহাদ্দিস? 164 জনের না, 146 জন সাহাবী ও তাবেঈন যারা রাবি, আর 164 জন মুহাদ্দিস এই সমস্ত রাবি থেকে হাদিস রওয়ায়াত করেছেন। 164 জন রওয়ায়াত করেছেন এটাও ভুল কথা, আমি 164 জন মুহাদ্দিসের বই থেকে পেয়েছি, সেটা আমি এখানে লিখেছি। আরো বেশি থাকতে পারে মানে অবশ্যই আছে, আমার পড়াটাই কি শেষ? আমি এখনো পর্যন্ত রিসার্চ করে 164 জন মুহাদ্দিসের কিতাব থেকে এটা আমি পেয়েছি, যেটা এখানে কোট করেছি। এবং আমি রিসার্চ করে 146 জন সাহাবী ও তাবেঈন থেকে আমি যার মওলা আলী তার মওলার রেওয়ায়াত পেয়েছি, যেটা এই কিতাবে আমি দিয়েছি।